পরিষ্কার করা হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে। সকালবেলা ছেলে খেয়ে বেরিয়ে গেছে, এই যে সকালবেলা ছেলে খেয়ে বেরিয়ে গেল। কি রান্না হয়েছে? শুধু মাছের ঝোল হয়েছে, রুটি হয়েছে, তরকারি হয়েছে। কি মাছ? পাবদা মাছ। পাবদা মাছ কালো দিয়ে, আর একটা তরকারি হবে শুধু। সেটা হ্যাঁ, ডাল করবি? হ্যাঁ, ডালটা করে নি। আরে মুগের ডাল, হ্যাঁ মুগের ডালটা কর। ঠিক আছে, হয়ে গেলে দেখিয়ে দেবো। কী মাছ এসছে? এই যে ভেটকি মাছ, এই 5টা পিস, এই 5টা পিসের দাম বলে নাকি 300 টাকা। বাবা, এই তো প্রচুর দাম। আর এটা দেশি ট্যাংরা। এই দেশি ট্যাংরা আবার আমাদের বউ খায় না, এই ট্যাংরাগুলো একটু ছোটো ছোটো মনে হচ্ছে। তার এই ভেটকি মাছ আবার ছেলে খায় না, তাই খাবে না। ফুলকপিতে ঝোল করব। ঠিক আছে, আজকে করব না, চলো আজকে পাবদা মাছ হয়েছে। সারাদিনে কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে। এসে গেছে, আজকে খেলা ছিল রে, আজকে খেলা। ও বাবা, যা দিদি পেয়েছে, সত্যি কথা। এই হরিষা এসে গেল স্কুল থেকে, এই যে এখান থেকে বাসে থেকে নামিয়ে নিল, আমার বাড়ির সামনে থেকেই বাস না দিয়ে যায়। কে? দিদি। বাবা, সত্যি দিদি মানে আমার বোনের নাতনি, একই স্কুলে পড়ে। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম। স্নান টান করে অনেক কাজ সেরেছি, মানে আজকে ওয়াশিং মেশিনে কাপড়ও কাচা হলো, সেগুলো মেলে দিয়ে আসলাম। সব কিছু তো আর দেখানো যায় না, সেই সব মেলে টেলে দিয়ে আরও অনেক কাজ, সেসব কাজের কথা আর গল্প করছি না। বিছানাপত্র, চাদর টাদর পাল্টিয়েছি, সেই সব মানে আবার ইয়ে করো, পাতা টাতা, এইসব দেখাতে গেলে তো মানে ভিডিওর এ মাথা থেকে ও মাথা হয়ে যাবে। কেউ আর একেতেই ছোটো ভিডিও দিলেই লোকে দেখে না, আবার বড় ভিডিও। যাই হোক, তাও একটু বড় হয়ে যায়, ডেলি লাইফ ব্লগ বড় একটু হবে, কিচ্ছু করার নেই। যারা ভালোবেসে দেখবে ভালো, আর যারা দেখবে না তারা চলে যাবে, কিছুই করার নেই। তো রান্নাটা কি চাপিয়েছি সেটাই। আমার বাড়ির পুঁই শাক, একটু পুঁই শাক লাগিয়েছি। পায়েল ভীষণ ভালোবাসে এই তরকারিটা, পায়েল বলে না, আমিও খুব ভালোবাসি। আমি আমার হাজবেন্ড, কিন্তু ওই ছেলে যে মূলোটা দেওয়ার কথা যদি শোনে তাহলেও খাবে না। তো রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের তো মেনু কী কী সেটা তো দেখিয়েছি, পরে আবার লাস্টে দেখিয়ে দেবো। আসলাম, এই দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়েছিলাম, চাপিয়েছি, আর কমপ্লিট হয়ে গেল, একটু দেখিয়ে দিলাম। তো এবার গ্যাস অফ করে দিলাম। আর কি কি রান্না সে দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। ভাত, এটা হলো কাঁচা মুগের ডাল, আর মাছটা দেখিয়েছি, আবার দেখিয়ে দিলাম, যে পাবদা মাছ। আর নাতনি খেতে বসে গেছে। একটু আকাশটা দেখাই, শীতকালে খুব ভালো লাগে। এখন বাজে হলো 2:30। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার ফিরে আসব। চলে এলাম সারাদিন বাদে। এই যে দেখি তোমরা কি করছো, সাজুগুজু করছো বাবু, সাজুগুজু করছো? এখনো সন্ধ্যা লাগেনি, যদিও বা 4:30 বাজে। তো এই সারাদিন বাদে আসলাম, এই যে সাজগোজ হচ্ছে, ও যাবে হলো। কোথায় যাবে বাবু, তুমি নিজে বলো কোথায় যাবে? আচ্ছা, ও ড্রয়িং ক্লাসে যাবে। পায়েল ওইদিকে পর্দাটা দিলি না, এই জায়গাটা পুরো ঠান্ডা ঢুকবে। খোলা থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি সেজে নাও, যখন যাবে আমি দেখিয়ে দেবো। তাহলে রিক্সা আসছে না তো? ও ইয়েতে উঠবি, ঘোষপাড়া যে উঠবি অটোয়? ঠিক আছে, ওটা হ্যাপি বার্থডে ক বছরে পায়েল? এটা 5 বছরে। হ্যাঁ, KG2 হয় 5 বছরে। KG2তে ছিল। তো ঠিক আছে, না 1 হয়নি, 1-এর আগে। ও আচ্ছা, অরিশা, আচ্ছা আচ্ছা, অরিশার সব ফটো দেখাতে হবে। এই যে অরিশার সব ফটো। তো অন্নপ্রাশন, ওই যে ওটা, এই যে ওটা অন্নপ্রাশনের, এটাও অন্নপ্রাশনের, রিসেপশনের। ওটা কোথায়? ও এইটা হলো অরিশার হসপিটালে, তাই তো? তুমি কিউট, হ্যাঁ কিউট তো।
তাহলে অরিষার ফটোগুলো দেখিয়ে দিও। তাহলে অরিষার মামা বাবারটা দেখিয়ে দিই। এই যে এটা বিয়ের ফটো, এটা এই যে কমপ্লিট হয়ে গেছে। কি না ওগুলো পরে না বাবা, ওই কোন জুতোটা পরবে? আচ্ছা অরিষার জুতো পরছে। হ্যাঁ হয়েছে জুতো পরে। চলো আজকে ওখান থেকে ইয়ে ওঠ, রিক্সা করে দেরি করিস না, রিক্সা পেলেই চলে যাস। যাও এতটা হেঁটে যেতে হবে। ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, চলে গেল বিল্লি। আসো 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 আসো, যাও টাটা বাবু, টাটা টাটা। হ্যাঁ রিক্সা করে চলে যাস, অটোর জন্য দাঁড়াস না। এই দেখো ফুচকা, বাড়ির হোমমেড ফুচকা, আর সব তৈরি হচ্ছে। তৈরিটা হয়ে যাক, আমি দেখিয়ে দেব। সব জল টলগুলো করছে। এই যে জল হয়ে গেছে কড়া, আলুটাও মাখবে। এই যে পায়েল করছে। তো রাতের খাওয়া কি আজকে এটাই? পায়েলের মনে রাতের খাওয়া আজকে ফুচকাই, যা বোঝা যাচ্ছে। অনেকটা আলু স্টাফ ছিল, হ্যাঁ, তো সেই জন্য কি করব মামুনি বলে ফুচকা কর। মানে এটা মানে মনে করেছিলাম আমি যে ওই আলু আর ফুচকার পাপড়ও ঘরে ছিল। আলুগুলো কি করে ওগুলোকে শেষ করব বোঝা যাচ্ছিল না, প্রচুর আলু স্টাফ হয়ে গেছে। যাই হোক তৈরি হোক, ফুচকা খাওয়ার জন্য আরেকজন আছে খুদের সদস্য, সে বসে আছে। ফুচকাটা শুরু হোক। আচ্ছা গুড ইভিনিং বলো। হ্যাঁ গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত, ডেইলি লাইভ ব্লগ। আচ্ছা ফুচকার পরে ডিনারটা কি হবে সেটা তোমাদের একটু দেখাতে হবে, নাকি ফুচকাই আজকে ডিনার তাও আমি বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো। গন্ধরাজ লেবু আর এই যে আলু, তার অনেক কিছু ব্যাপার আছে। এই ঘুগনিটা করেছিলাম, সেই ঘুগনিও আছে। তো পায়েলকে বললাম একটু ঘুগনি মিশা, আরো দারুণ হবে খেতে। হ্যাঁ অন্য টাইপের ফুচকা, ঠিকই তাই। তো চলো রাত্রে খেলে পরে সবাই খেলে দেখাবো, সঙ্গে থাকো। কি খাচ্ছ তুমি? ফুচকা কই দেখি, কটা ফুচকা? তুমি নিজে নিজে গড়িয়ে নিচ্ছ? ও বাবা, দেখো দেখো অরিষা ফুচকা খাচ্ছে, খাও। আচ্ছা বাড়িতেই তৈরি হয়ে গেল ফুচকা, জানো? চলো। আর পাপাকে শুধু চা আর বিস্কুট খাওয়া। ও তোমাকে পাপাকে ফুচকা দেবে না? আমি মামাকে বলে দিয়েছি ফুচকা দেবে না, দে সবাই ফুচকা খাবে। চলো সন্ধ্যাবেলায় ফুচকার ব্যাপার চলছে, তো তোমাদের তো দেখালাম। পায়ের ওগুলো সব রেডি করছে, রাত্রে খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও খাবো। তবে চা খাওয়া একটু আগে কিন্তু হয়েছে। চলো এই যে চলে আসলো ফুচকা, ছেলে খাচ্ছে। ভালো হয়েছে, ভালো লাগছে। এটা ভালো হয়েছে না আলুটা? পাপাই আলুটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে এরকম করে তৈরি করে খাওয়াই ভালো, রাস্তায় খাওয়ার থেকে খুবই ভালো। চলো আমার নাতনি ভিডিও করছে, আমি খাচ্ছি। দারুণ টেস্টি লাগছে। এই ফুচকাটা কে বানিয়েছে জানো? মাম্মা। এই যে এবার পায়েল বসেছে খেতে। আজ পায়েলের কিন্তু এটা ডিনার। খাবে না, গুঁড়ো গুঁড়ো করছে। ও শুকনো খেতে পারে না। আচ্ছা খাওয়া শুরু করো। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ, ভীষণ ভালো হয়েছে। পায়েলের এটাই ডিনার। পায়েল তো আর কিছু খাচ্ছে না, ওর এটাই ডিনার। ছেলের খাওয়া হয়ে গেছে। এগুলোই ভালো, এগুলোই ভালো। হ্যাঁ বাড়িতে তৈরি কর। ফুচকা, ফুচকা। ও না আর ফুচকা খায় না বাবা, আর খায় না।
এখানে আর ফুচকা খায় না। আমি খাবো না, বসে নেই। ওই যে ওখানে তোমার চেয়ারে বসো। যা। তো আমি যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, তো বাপের বাড়িতে তো ভাইফোঁটা যেতে পারিনি, পরে গেছিলাম। তো ফেরার পর এই সব কালেকশন নিয়ে এসেছি, এগুলো সব ওখানে স্টোর হয়েছিল। কোথায় রাখবে আবার এত জামা কাপড়, বাপরে বাপ, সব গিফট, আর রাখার জায়গা নেই। মেয়ের গিফট, প্রচুর গিফট ভাইফোঁটার। মানে এবার তো আমার শাশুড়ি মা চলে গেলেন, আমাদের তো এবার অসুস্থ, আমাদের কিছুই হয়নি। কালী পুজো, কালী পুজোর সময় তো আমাদের কাজ হলো। তো যাই হোক, কি এনেছে দেখো, সেই তোমাদেরকে একটু দেখাচ্ছি কি কি সব। আর আচ্ছা, আগে অরিষারটা দেখাও, কে কি দিয়েছে আমি জানি না, বলো এটা, এটা কে দিয়েছে? এটা ওড়িশার এক দাদু। ওড়িশার দাদু মানে সে আমারও দাদু, আমার আমার মায়ের মামা, মানে আমার মায়ের মামার বাড়ির তরফ থেকে। দাদু না, বড় বাবা, ওকে বলে বড় বাবা বলে, মানে নাতি পুতি পুতি পুতনি। এই খুব সুন্দর হয়েছে। এই এক- তবে এটা অনেক বড় বয়স অবধি পড়তে পারবে। আর একজন আচ্ছা, এটা তোর এক ইয়ে দিয়েছে, তোর দাদু, মানে অরিষার হলো বড় বাবা। আর একজন টাকা দিয়েছিল, তো সেটা দিয়ে আমি জিন্স কিনে। এটাও এক কি তোর মায়ের মামা? হ্যাঁ, সব এটা বড় মামা। মানে ওর দিদার, মানে অরিষার দিদার মামা। চিন্তা করো, দুটোই ওড়িশার দিদার মামা। আমরা তো এগুলো ভাবতেই পারি না। আর একটা কোথায় গেল, আর একটা। আর এটা হলো আমার মায়ের মাসি, মায়ের মাসি, মানে ওর দিদার মাসি। আচ্ছা দিদার মাসি, মানে সবই হলো দিদার মামা বাড়ির, হ্যাঁ মামা বাড়ি, দিদার মামা বাড়ি। এটা কে দিয়েছে জানো? ও আচ্ছা আচ্ছা, সবই হলো ওর দিদার মামা বাড়ির দিকের এই আর এই একটা ড্রেসগুলো। পাজেল, এটা হলো আমার ছোট মাসি দিয়েছে, যাই হোক খেলনা। মানে ছোট মেশোর দিক থেকে ওটা, মানে যেহেতু ফোঁটা দিত, তাই তো তাই তো, হ্যাঁ, মানে দাদু। তো এই হলো অরিষার গেল। কোথায় রাখবো জানি না। হ্যাঁ সত্যি কথাই, রাখার জায়গা নেই। তিনটে আলমারিতেও হবে না, এদের যা জামা কাপড় এসেই যাচ্ছে। এদিক থেকে বিশেষ কেনা হয় না, ওই দিক থেকেই আসে বেশি, মামাবাড়ির দিক থেকে। এই অরিষার যখন বেরোবে তখন মানে সব মনে হয় ছোটোই হয়ে যাবে, পড়ার সুযোগ পায় না, না? ঠিক আছে, পরে ভাঁজ করিস। এবার এটা কে দিয়েছে? এটা আমার ভাইফোঁটার গিফট, এটা আমার এক ভাই দিয়েছে। না, আমার ভাই না, অন্য এক ভাই। কার ভাই? অন্য এক ভাই দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, কে দিয়েছে জানো? ওই যে ইয়ে, ওটা ওই টুনু মাসির ছেলে দিয়েছে। টুনু মাসি। আচ্ছা আচ্ছা, তোর মায়ের হলো ইয়ে মাস্টার তো বোনের ছেলে, বাবারে অনেক বড়, অনেক দূরের সম্পর্ক। সব দূরের না, কোথায় দূরের সম্পর্ক? বলছে অনেক বড় আমার বড়, হ্যাঁ মায়ের দিক, সবই তো তোর মায়ের মামা বাড়ির দিকে, সবই তো মামা বাড়ির দিকে। মামা মাসি, আসলে কথা ওর মায়ের মামা বাড়িটা আর ওদের বাড়ি সব কাছাকাছি, আমাদের ভাইফোঁটার 3 প্রজন্ম একসাথে হয়, একসঙ্গে হয়। তো সেগুলো আর তা না, পায়েলের মায়ের মামা বাড়ির সঙ্গে রিলেশনটা ওদের খুব ভালো, ছোটোর থেকে মামা বাড়িতে মানুষ তো, খুব ভালো রিলেশন। আর আমার মামা বাড়ি তো বাংলাদেশে, মামারা তো নেই, আর বাংলার সঙ্গে কোনো যোগাযোগও নেই। আমার ভাই দিয়েছে। এটা কে দিয়েছে? এটা ভাই, আচ্ছা আচ্ছা, এটা এই যে অন্য party। পায়ের সব, আচ্ছা আপকামিং বার্থডে। ও আচ্ছা, ওর ইয়ে আমাদের পায়েলের অগ্রিম বার্থডের জিনিস এসে গেছে। ওর ডিসেম্বরে বার্থডের জিনিস এসে গেছে। ও এটা দিয়েছে ও পায়েলের বড় মাসি, এগুলো সব ওর জন্মদিনের জিনিস। আর যেতে পারবে কিনা তার আগেই দিয়ে দিল। না ভাই বললো হ্যাঁ, অনুষ্ঠান হবে ওখানে, যে অনুষ্ঠান হবে। আর এগুলো আমি কিনেছি, আমাদের ওখানে একটা নতুন মল খুলেছে, খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তো পাপাই আর দাদির জন্য। এটা আমার হাজব্যান্ডের, এই সব শীতে, হালকা শীতে গায়ে দেওয়ার। আর এটা ছেলের, এই ফুলাতা গেঞ্জিগুলো খুব দরকার হয়, আমি বললাম নিয়ে আয়। হ্যাঁ, আর এটা একটা সোয়েট শার্ট। এগুলো ছেলের, এগুলো কেউ দেয়নি, এগুলো আমরাই কেনাকাটা করেছি। ওই যে আমরা কিনি না বলছি না, এইরকম কেনা হয় আমাদের। এইগুলো ছেলের আর ওর বাবার একটা। আর এটা আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, ওই একটা পাঞ্জাবি দিয়েছিল ওরা, সেটা একটু ছোট হয়েছিল, সেটা পাল্টি, মানে আমার শাশুড়ি মায়ের কাজে পাঞ্জাবি দিয়েছিল পায়েলের পাপায়, মানে আমার হাজব্যান্ডকে, সেটা পাল্টিয়ে দিল। ভালো হয়েছে, দেখো তোমরা, সুন্দর হয়েছে, দেখ কালারটাও সুন্দর। যাই হোক, এই মার্কেটিং হয়েছে, তো মার্কেটিংগুলো তোমাদের
মার্কেটিং মানে পেয়েছে, এগুলো পেয়েছে আর এগুলো আমাদের মানে কিনেছে ছেলের হাজবেন্ডের। ঠিক আছে, এখনকার মতো রাখছি, আবার দেখা হবে। এগুলো ঢোকানো আমি ফিরে আসছি, দাঁড়াও, এসে ভিডিওটা এন্ড করব। চলে এলাম ডিনার একটু তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, কিলো ভাত হয়ে গেছে, আর এই যে ডাল, মুসুর ডালে যে একটু রসুন টসুন দিয়ে সেদ্ধ, আর ফুলকপি আলু ভাজা। খাওয়ার কেউ নেই, পায়েল খাবে না। লোক নেই, আমাদের সব ফুচকা দিয়ে দিন। হ্যাঁ, পায়েল, আমি পুরো ফুচকা, তারপরে নাতনিও তো। সবাই খেয়েছে। হ্যাঁ, না, নাতনি তো আবার কেক খেলো। ওটাই কতটা তা ওর ভাতের নেশা থেকে রাখতে তো একটু খাওয়ালেও খাবে, দেখা যাক কতটা খায়। তো ঠিক আছে, এবার শুভরাত্রি বলে ভিডিওটাকে গুড নাইট। রাত হয়ে গেছে, রাত 11টা বাজে, এখনো খাওয়া দাওয়া হবে। বসে আছে যে দাদা বসে আছে, তুমি গুড নাইট বলে দাও। বলবে না, ওরকম করে বললে হয়? গুড নাইট ওইভাবে বললে হয়? ভাত খাবে? ভাত খাবে? ঠিক আছে, খিদে পাচ্ছে রে। বলো গুড নাইট, বলো গুড নাইট বলে দাও। ঠিক আছে, আমি ভিডিও এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।